এগুলো কি নিছকই দুর্ঘটনা, ব্যবস্থাপনার চরম ব্যর্থতা, নাকি আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? অক্টোবরের মাঝামাঝি সময় দেশ যখন নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক উত্তাপে ক্রমেই উত্তপ্ত হচ্ছে, ঠিক তখনই মিরপুরের রূপনগর, চট্টগ্রামের ইপিজেড এবং সবশেষ দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের সর্বগ্রাসী শিখা একযোগে অনেকগুলো প্রশ্ন উস্কে দিয়েছে। পোড়া লাশের গন্ধ, হাজার কোটি টাকার ছাই আর কর্তৃপক্ষের পরস্পর বিরোধী বক্তব্য সবকিছু মিলে এক ধূম্রজালের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে নিরাপত্তা বিশ্লেষক ও ব্যবসায়ীরা এখন এক কঠিন প্রশ্নের মুখোমুখি। এগুলো কি নিছকই দুর্ঘটনা, ব্যবস্থাপনার চরম ব্যর্থতা, নাকি আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? এই প্রশ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড, যা নেভাতে সময় লেগেছে ২৬ ঘন্টারও বেশি। এই একটি ঘটনাই বাংলাদেশের অগ্নি নির্বাপন ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সামগ্রিক নিরাপত্তাবোধকে কাঠগড়ায় দাঁড় করার জন্য যথেষ্ট। যে কোনো অগ্নিকাণ্ডের পর আমাদের দেশে একটি সাধারণ অভিযোগ হলো ফায়ার সার্ভিস দেরিতে এসেছে। যানজটপূর্ণ ঢাকার বাস্তবতায় এই অভিযোগ অনেক ক্ষেত্রেই সত্য, কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষেত্রে এই অজুহাতটি ধোপে টেকে না। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসা তথ্য অনুযায়ী যেখানে আগুন লেগেছিল সেই আমদানি কার্গো ভিলেজ থেকে বিমানবন্দরের নিজস্ব ফায়ার স্টেশনের দূরত্ব মাত্র ২৮৫ মিটার। পায়ে হেঁটে যেতেও কয়েক মিনিটের বেশি লাগার কথা নয়। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তাদের অগ্নি নির্বাপক দল মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছিল। এই দাবি কেবল অবিশ্বাস্যই নয়, হাস্যকরও বটে। একটি ফায়ার সার্ভিসের গাড়ি চালু করে গিয়ার ফেলে ঘটনাস্থলের দিকে রওনা হতেই ৩০ সেকেন্ডের বেশি সময় লেগে যায়। এই ধরনের বক্তব্য সংকটময় মুহূর্তে দায়িত্বশীলদের স্বচ্ছতার অভাবকেই প্রকট করে তোলে। যদি ধরেও নেওয়া হয় তারা দ্রুত পৌঁছেছিল, তাহলে পরবর্তী প্রশ্নটি আরও ভয়াবহ। এত কাছে থেকেও, এত দ্রুত পৌঁছেও কেন আগুন নিয়ন্ত্রণ করা গেল না? প্রত্যক্ষদর্শীদের মতে আগুনের সূত্রপাত কুরিয়ার সার্ভিস সেকশনের একটি নির্দিষ্ট স্থান থেকে। প্রাথমিক অবস্থায় সেই আগুনটুকু নিভিয়ে ফেলা কেন সম্ভব হলো না? তাহলে কি সিভিল এভিয়েশনের শত শত কোটি টাকা ব্যয়ে নির্মিত নিজস্ব ফায়ার ফাইটিং দলের দক্ষতা, প্রশিক্ষণ এবং প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলা যায় না? তাদের কাছে তো কেবল পানি নয়, ফোম এবং তা ছিটানোর জন্য বিশেষায়িত গাড়িও রয়েছে। এরপরও এই ব্যর্থতা কেন? আরও গুরুতর অভিযোগ, ঘটনার দিন বাইরের ফায়ার সার্ভিস ইউনিটগুলোকে বিমানবন্দরের মতো একটি কেপিআই এলাকায় প্রবেশের জন্য অনুমতি নেই বলে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা পরিষ্কার বলেছেন, হ্যাঙ্গার গেটের কাছে ফায়ার সার্ভিসের গাড়িগুলো দাঁড়িয়েছিল, কিন্তু ভেতরের কর্তৃপক্ষের ছাড়পত্রের অপেক্ষায় তাদের অলসভাবে সময় কাটাতে হয়েছে। যদিও উপদেষ্টা এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা পরবর্তীতে এই অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু এই পরস্পর বিরোধী বক্তব্য সন্দেহের আগুনে আরও ঘি ঢেলেছে। দেশের প্রধান বিমানবন্দরের প্রতিটি ইঞ্চি যখন ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়, তখন এই অভিযোগের সত্যতা যাচাই করা কঠিন কিছু নয়। সেই ফুটেজ কি আদৌ প্রকাশ করা হবে, নাকি অতীতের মতো ক্যামেরা নষ্ট বা ফুটেজ পাওয়া যায়নির মতো গতানুগতিক উত্তর শুনতে হবে? যদি তাই হয়, তাহলে ভিডিও প্রতিবেদকের ভাষায় বলতেই হয়, ডাল মে কুছ কালা হ্যায়। শাহজালালের আগুন শুধু কিছু পণ্য সামগ্রী পোড়ায়নি, পুড়িয়েছে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, রপ্তানি খাতের স্বপ্নকেও। এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা ইএবি এর মতে এই অগ্নিকাণ্ডের প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতির পরিমাণ প্রায় ১২,০০০ কোটি টাকা। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির তথ্য আরও ভয়াবহ। তারা জানিয়েছে আগুনে প্রায় ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে, যার ফলে ৩ থেকে ৫,০০০ কোটি টাকার ঔষধের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। যে কাঁচামালগুলো তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবেশে সংরক্ষণ করা জরুরি, সেগুলো পুড়ে যাওয়ার পাশাপাশি আগুনের কারণে অন্য বিমানবন্দরে পাঠানো পণ্যের গুণগত মান নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম যথার্থই বলেছেন,
এই ঘটনা কর্তৃপক্ষের চরম ব্যর্থতার পরিচয়। কার্গো ভিলেজের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় কার্যকর অগ্নিশনাক্ত ও প্রতিরোধ ব্যবস্থা না থাকাটা শুধু আর্থিক ক্ষতিই করেনি, আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছে। পরপর কয়েকটি বড় অগ্নিকাণ্ডের পর এখন জনমনে যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে তা হলো, এর পেছনে কি কোনো উদ্দেশ্য আছে? নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুল ইসলাম আকন্দ এই বিষয়টিতেই আলোকপাত করেছেন। তিনি বলেছেন, আমরা সামনে ইলেকশনের দিকে যাচ্ছি এবং এই অস্থিরতা সৃষ্টি করে নির্বাচন পেছানোর কোনো চেষ্টা চালাচ্ছে কিনা তা দেখা উচিত। তার এই বক্তব্যকে উড়িয়ে দেওয়া যায় না। অতীতেও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য নাশকতামূলক কর্মকাণ্ডের বহু নজির রয়েছে। বিশেষ করে দেশের অর্থনীতির লাইফলাইন বলে পরিচিত পোশাক শিল্প এবং কেপিআইভুক্ত এলাকায় আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ কম। রূপনগরের গার্মেন্টস ও কেমিক্যাল ফ্যাক্টরি, চট্টগ্রাম ইপিজেডের টেক্সটাইল মিল এবং শাহজালাল কার্গো ভিলেজ প্রতিটি ঘটনাই দেশের শিল্প ও অর্থনীতির জন্য মারাত্মক আঘাত। এই সন্দেহ অমূলক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও পরিকল্পিত নাশকতার দিকেই আঙ্গুল তুলছেন। তাদের মতে এটি কেবল পোশাক শিল্পকে ধ্বংস করার নীল নকশা নয়, বরং এটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টাও হতে পারে। তবে কোনো প্রমাণ ছাড়া কাউকে দায়ী করাও সমীচীন নয়। কিন্তু কর্তৃপক্ষের দায়িত্ব হলো প্রতিটি ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা এবং এর পেছনের কারণ, তা সে দুর্ঘটনা, অবহেলা বা নাশকতা যাই হোক না কেন, জনগণের সামনে তুলে ধরা। যদি ধরেও নেওয়া হয় এই আগুনগুলোর পেছনে কোনো ষড়যন্ত্র নেই, তাহলেও যে চিত্রটি ফুটে ওঠে তা আরও বেশি উদ্বেগজনক। এটি আমাদের প্রাতিষ্ঠানিক অবহেলা, অদক্ষতা এবং জবাবদিহিহীনতার এক করুণ চিত্র। শাহজালাল বিমানবন্দরের মতো একটি আন্তর্জাতিক স্থাপনায় প্রতি বছর ফায়ার ড্রিলের পেছনে লাখ লাখ টাকা খরচ করা হয়। বলা হয় যে কোনো জরুরি অবস্থার জন্য কর্মীরা সর্বদা প্রস্তুত, কিন্তু বাস্তবতার চিত্র ঠিক তার বিপরীত। বাইরের কোনো ভবনে আগুন লাগলে কর্তৃপক্ষ সবসময় ভবন মালিকের ওপর দায় চাপিয়ে দেয়। পর্যাপ্ত পানির রিজার্ভ ছিল না, ফায়ার হাইড্রেন্ট কাজ করেনি, নিয়ম মানা হয়নি ইত্যাদি। কিন্তু বিমানবন্দরের ক্ষেত্রে এই দায় কার? যেখানে নিজস্ব ফায়ার স্টেশন, শত শত কোটি টাকার সরঞ্জাম এবং প্রশিক্ষিত জনবল থাকার কথা, সেখানে কেন এই বিপর্যয়? অনেকে বলছেন বিমানবন্দরের অগ্নি নির্বাপক দলকে যেহেতু বাইরে যেতে হয় না, তাই বছরের বেশিরভাগ সময় তারা এক প্রকার অলস সময় কাটান। সেই শনিবারের দুপুরেও কি তারা ৮-১০টা দিনের মতো ঢিলেঢালাভাবে ছিলেন? তাদের প্রস্তুতিতে কি কোনো ঘাটতি ছিল? এই প্রশ্নগুলোর উত্তরও সিসি ক্যামেরার ফুটেজেই মিলবে। শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিভে গেছে, কিন্তু রেখে গেছে এক রাশ প্রশ্ন। মাত্র ২৮৫ মিটার দূর থেকে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার এই ঘটনা নিঃসন্দেহে বাংলাদেশের অগ্নি নির্বাপনের ইতিহাসে অন্যতম বড় ব্যর্থতা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই ব্যর্থতার দায় কাউকে না কাউকে নিতেই হবে। এখন প্রয়োজন একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত। কার্গো ভিলেজের সিসিটিভি ফুটেজ অবিলম্বে প্রকাশ করে সব ধোঁয়াশা দূর করতে হবে। এটি কি নিছকই দুর্ঘটনা, নাকি অব্যবস্থাপনা, নাকি দেশকে অস্থিতিশীল করার কোনো নীল নকশা? এই সত্য উন্মোচন হওয়া জরুরি। যদি তা না হয়, তাহলে জনগণের আস্থা তলানিতে গিয়ে ঠেকবে এবং এই পোড়া ছাইয়ের ওপর দাঁড়িয়ে আমরা কেবল পরবর্তী মহাবিপর্যয়ের জন্যই অপেক্ষা করতে থাকব। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।